ওনারা ওপেনলি ছেড়ে দিতেছে, আমাদের কয়েকজনের নাম উল্লেখ করে আমাদেরকে মেরে ফেলবে। মূল সন্ত্রাসী যারা ছিল এদেরকে একজনকেও এখনো কি কোনো রাজনৈতিক ব্যক্তি মতাদর্শে না কোনো রাজনৈতিক দলের মতাদর্শে চৌদ্দগ্রাম পুলিশ প্রশাসন ওদেরকে গ্রেপ্তার করছেন না। মাদকের বিরুদ্ধে অবস্থান নয় কি আমাদের অপরাধ হয়ে গেছে? আমাদের গ্রামবাসীকে আমরা অপরাধ করে ফেলছি। কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসেবীদের আটকের পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জেরে স্থানীয়দের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আতঙ্কে দিন পার করছে এলাকাবাসী। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন যাত্রাপুর গ্রামের বাসিন্দারা। এইচ.এম. মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রাম। সীমান্তবর্তী এই গ্রাম এখন আতঙ্ক আর উদ্বেগে ছেয়ে গেছে। গত 1 জুন মাদক সেবনের সময় গ্রামবাসী 3 বহিরাগত ও 1 স্থানীয় ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। কিন্তু সেদিনই জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসেন তারা। স্থানীয়দের অভিযোগ, পরদিনই উপজেলার দোয়েল চত্বরে দেশীয় অস্ত্র নিয়ে যাত্রাপুর গ্রামের কয়েকজনের উপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওনারা ওপেনলি ছেড়ে দিতেছে, আমাদের কয়েকজনের নাম উল্লেখ করে আমাদেরকে মেরে ফেলবে। মূল সন্ত্রাসী যারা ছিল এদেরকে একজনকেও এখনো কি কোনো রাজনৈতিক ব্যক্তি মতাদর্শে না কোনো রাজনৈতিক দলের মতাদর্শে চৌদ্দগ্রাম পুলিশ প্রশাসন ওদেরকে গ্রেপ্তার করছেন না। মাদকের বিরুদ্ধে অবস্থান নয় কি আমাদের অপরাধ হয়ে গেছে? আমাদের গ্রামবাসীকে আমরা অপরাধ করে ফেলছি। ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োগ গ্রহণ করতে হবে। কে কোন দলের সেটা বিষয় নয়, দল আমার কাছে বিষয় নয়, দেশ আমাদের বিষয়। সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিবারের নৈতিক শিক্ষা। দ্বিতীয়ত প্রয়োজন হচ্ছে সামাজিক সচেতনতা। তৃতীয়ত প্রয়োজন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ নজরদারি। চতুর্থ পদক্ষেপ হচ্ছে যথাযথ বিচার নিশ্চিত করা। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।